ব্যাপার, তুমি এই বাসায়? হ্যাঁ ভাবি, আমি আর সংসার করব না, এই জন্য চলে আসছি। সংসার করবো না? ভাই সংসার অবস্থা ধরেই। তুমি কালকে কল দিলা, বললো তোমার জামাই লাগে নাকি ঝগড়া হইছে, সংসার করতে চাও না, আর আজকে অবস্থা। হ ভাবি, আমি একবারে চলে আসছি, আমি আর সংসার করবো না। তুমি সংসার করবা নাকি না করবে এটা তোমার ব্যাপার। তুমি একবার আইবা না দুইবার আইবে ওটা তুমি জিগে নেই। তুমি হ্যাঁ নাইছো কে লেগা? এটা কেমন কথাগুলো ভাবি? আমি কই যাবো? এটা আমার ভাইয়ের বাসা না। ও ভাইয়ের বাসা দেখা জামাই লগে 2 দিন পর পর ঝগড়া করবা আর এই বাসায় উঠবা কেন? ভাইয়ের কি সংসার নাই, বউ বাচ্চা নাই? ভাবি, আমার বাপের বাড়ি আমার ভাইয়ের বাসায় আসছে, তোমার সমস্যা কি? আমার সমস্যা হইব না তো কার সমস্যা হইব? এটা আমার সংসার, এটা কোনো আশ্রয় কেন্দ্র না যে তুমি আইবা 2 দিন পর পর আয় এখানে উঠবা। ভাবি, তোমার যেমন এই বাসায় অধিকার আছে, আমারও তেমন অধিকার আছে। চুপ করো। তোমার অধিকার না বিয়ের আগে ছিল, এখন তোমার বিয়ে দিয়ে দিচ্ছে না। মায়া জীবন সংসার করবা, সংসার রেখে কে লেখা বাপের বাসায় উঠবা বারবার? হ্যাঁ, আর তুমি সংসার করতে পারবা নাকি না করবা এটা কি তোমার ভাই দেখবো, আমি দেখবো? ভাবি, তুমি তো জানোই আমার শাশুড়ি আর আমার জামাই ভালো না। ওরা 2 দিন পর পর আমার লগে ঝগড়া করে, আর আমি তোর সংসারটা করতেই চাইতেছি, আর এখানে আসার পরে তোমার কথা শুনতে হইতেছে। তোমার জামাই ভালো না, শাশুড়ি ভালো না, তুমি কি ভালো নি? তুমি যদি ভালো হইতা যতই যাই হোক সংসার করতা। আঙ্গু কি ফ্যামিলি নাই? বাপ ভাই বোন ফালা রেখে সংসার করতাছি না আমরা? কি যাইনি 2 দিন পর পর বাপের বাসায়? ভাবি, তোমার সাথে কি আমার তুলনা করলে হবে? আমার ভাইয়ের মতন মানুষ তুমি সারা পৃথিবীতে খুঁজলেও একটাও পাবা না। তাছাড়া আমাদের এই বাসায় কি জ্বালানোর মতন তোমার কেউ আছে? না আছে আমার মা, না আছে বাবা। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার ননদ, আমার জামাই, আমার দেবর সবাই আমার পিছু সারাক্ষণ বেঁচে থাকে। তুমি যদি আমার জায়গায় থাকতা আর ওই সংসারে পড়তা, তাহলে তুমি বুঝতা মাসের কতদিন, বছরের কতদিন। বাংলা একটা প্রবাদ আছে না, নিজে ভালো তো জগৎ ভালো? এই প্রবাদটা না তোমাদের মতো মানুষদের জন্য বের হইছে। ভাবি, তাহলে তুমি কি বলতে চাইতাছো? আমি কি খারাপ? আমি কি ইচ্ছা করে এখান থেকে চলে আসছি? শোনো, তুমি ইচ্ছা করে আইছো না তোমার জোর করে পাঠাইছে এত কিছু আমার জানার দরকার নাই। তুমি আমার সংসারে বারবার আইতে পারবে না, যাও বেরো। কি ব্যাপার ভাবনা, কে এসছে? কি রে শান্তা তুই? তোমার বইনে এমনি তো 2 দিন পর পর আইতো, আবার যাইতো। ওখানে বেডিং পত্র গুছাইলিয়া পড়ছে, একবারে নাকি আইছে আর যাইবো না, জামাই সংসার করবো না। কি রে, ও কি বলছে? সত্যি কথা নাকি? হ্যাঁ ভাইয়া, সত্যি। আমি আর সংসার করবো না, আর ওই সংসারে যাবো না। কি বলস কি তুই এগুলা? কিন্তু কেন? ভাইয়া, তুমি জানো না, চাকরের মতন খাটায় আমারে, আর আমার জামাই তো মাঝে মধ্যে আমার গায়ে পর্যন্ত হাত তুলে। তুই এগুলা কি কইতাছস? কি কইতাছে মানে? তোমার দা কাম করাইবো না? না শ্বশুর বাড়ি তুমি গেছো, কাম করাইবো না? তোমার চোখে জমিতে রাজরানীর মতো সাজে রাখবো, হেনে খাওন দিবা, তুমি খাইবা বয়াবা না? ভাবি, আমি আসার পর দেখতেছি তুমি একের পর এক উল্টা পুল্টা কথা কইয়ে যেতেছো। হ্যাঁ, আমি হাঁচা কথা কই তো, ওখানে উচিত কথা কইলি আজ হিসাবের মুখ খারাপ। ভাইয়া, আমি একবারে চলে আসছি, আমি আর ওর কাছে যাব না। তুমি যেভাবে পারো ওর সাথে আমার ডিভোর্স করায় দাও। শোন বোন, যা কিছু করস না একটু ভাইবা চিন্তা করিস। মানুষের বিয়ে কয়বার হয়, একটু ভাইবা চিন্তা তারপর ডিভোর্সের কথা ভাবিস। তোমার বোনের কোনো চিন্তা করার দরকার নেই তো, ভাই একটা আছে না, আয়া পড়বো স্বামীর বাসার থেকে, বাইরে কান ধুবে দেবো খাইবো, বুঝছো? ভাইয়া, আমি আর ভাবতে পারবো না, যা ভাবার ভাইবা ফেলছি। এখন তুমি যদি ওর সাথে আমার ডিভোর্স না করা দাও, তাহলে আমি ওর ডিভোর্স দিয়ে দিব। শোনো, তোমার আমি সাফ সাফ করে বলে দিতেছি, তোমার বোনে তোমার বোন যে আমার ডিভোর্স দিব না কি করবো এত কিছু আমি শুনতে চাই না, কিন্তু ডিভোর্স দিলে ডিভোর্সের পর কিন্তু তোমার বোনে আমি থাকতে পারবো না। আরে বাবা, ও তো আমার বোন, তাই না? আমার বোন আমার বাসায় ছাড়া কোথায় থাকবে? চুপ করো। তোমার বোন তো কি হয়েছে? হ্যাঁ, তোমার বোন ছিল, বিয়া দিয়ে দিছো, দায়িত্ব শেষ। এখন কি ডিভোর্স দিব? জামাই রে আয়া তোমার কান্দের পর বয়ে বয়ে খাইবো আর আরো বহে বহে খাওয়ামু, রাজরানী না? আরে বাবা, ও তো বলছে যে ওর শ্বশুর শাশুড়ি হাজবেন্ড ওকে অত্যাচার করে। এইগুলা কিছু না, তোমার বোনের বাহানা, বুঝছো? ভাবি, তুমি ভুইলা যাও না, তুমি যে বাড়িতে বসবাস করো এই বাড়িতে কিন্তু আমারও অংশ আছে। বাবা রে বাবা, অংশ আলি আইছে। তোমার বাপ মা যে তুমি ছোট থাকতে মরছে, হ্যাঁ, আমার জামাই যে তোমার এত বড় করছে, বিয়া শাদি দিছে, এতে কি টাকা খরচ হয় নাই গা? হ্যাঁ, এখন আমার অংশের কথা দাও। ভাইয়া, ভাবি তোমার সামনে এত বড় বড় কথা বলতেছে আমারে, তুমি কিছু বলতেছো না এখনো? তোমার ভাই কি কইবো? আমি যা কইতাছি উচিত কথাই তো কইতাছি। বিয়ার সময় এরকম কারি কারি টাকা দিয়া তারপর তোমার বিয়া দিছে, না তোমার বিয়ে হইতো না, তোমার যে ডক পদ। হ্যাঁ, এরপর তুমি এখন আবার কইতাছো যে সংসার করবা না। তোমার কেমন ঘরের ভিতরে বহে বহে খাওয়ামো আমরা? জমিদারি আছে তোমার ভাইয়ের। ভাবি, তুমি কি বলতে চাইতাছো? আমি দেখতে কি অসুন্দর? আমার দেখতে কি এতটাই খারাপ লাগে? আর তোমার চেহারা কিরকম? তুমি কি নিজের চেহারা কখনো আয়না দেখছো? কি বললা তুমি? আমার চেহারা আমি আয়না দেখি না? দিনের ভিতরে 365 বার আমি আয়না দেখি আমার নিজের চেহারা, বুঝছো? আমি যথেষ্ট সুন্দরী, আর সুন্দরী দেখেই না তোমার ভাই প্রথম দেখাতে আমার বিয়া করা লইছে সোজা। কাউয়ার মুখে কমলা। কি কইলি? কাউয়ার মুখে কমলা মানে? মানে বুঝো নাই? তুমি হইলা কাক আর আমার ভাই হইলো কমলা। কি বললা?
আমি কাক আর তোমার ভাই কমলা। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরো। হ্যাঁ, তোমার বাড়ি চোপা হুঁছ, এই কারণে জামাই সংসার করতে পারে না, এই কারণে গাদা গাদা 2 দিন পর বের করে দেয়। ইস, তোমরা দুজন মিলে এখানে কি শুরু করেছো বলো তো? ও একটা ঝামেলা নিয়ে আসছে, একটা সমাধান বের করে দাও। চুপ করো। কি সমাধান দিব? তোমার বাড়ি চাপা শুনছো? হ্যাঁ, এমন চাপালা মহিলাকে রাখবো? আমি ঠিকই বলছি, আমার ভাইরে দেখে না তুমি সংসার করতে পারলা, আর তোমার যে মুখ, তুমি অন্য জায়গায় হলে না সংসার করতে পারতা না। এই, তোমার সামনে দাঁড়া তোমার বোন এতগুলো কথা কইতাছে, এত বড় বড় কথা কইতাছে, তুমি দাঁড়াতে হজম করতেছো, কিছু কও না? আরে আমি কি কমু? তোমরা দুজনে কথা বলে শেষ করতে পারতেছো না, আমার কি কথা বলার সুযোগ দিতে? তোমার বোনের বাসা থেকে বের করো। তোমার বোন জানি নেক্সট টাইম এই বাসা না আসে, বইলা দিলাম। হাসা কথা কইলেই দোষ। আর ভাইয়া, তুই এর কি দেখে বিয়ে করছিস রে? মনে হয় পানি টানি পড়া খাওয়াইছে তোরে না? আমরা না তোর ভাইরে পানি পড়া খাওয়াই নেই, উল্টা তোর ভাই আমার দেখা চোখই সরে না ওর, ঠিক আছে? পারে না ওই মুহূর্তে বিয়া করতে, হাতে পায়ে ধরে কান্দাকাটি করে ওই দিন আবার বিয়া করে বাসায় লুই আইছে। স্বামীর বাসায় অশান্তি দেখে আইছিলাম ভাইয়ের বাসায়, এখন দেখতাছি আমার শাশুড়িতে বড় দরজা লইল এই মহিলা। কি কইলি? আমি দরজাল? হ্যাঁ হ্যাঁ, আমি দরজাল? এই চুপ থাকো না, তখন তুই কি শুরু করেছো? তোমার বোনে কি কইতাছো তুমি শুনো না? খালি আমার কথা তোমার কান্দা ঢুকে, তোমার বোনেটা ঢুকে না? তোমার বোন কইতাছে আমি দরজাল, আমি কি দরজাল? কে যে দরজাল এটা সারা দুনিয়ার মানুষ সবাই জানে, বুঝো নাই? তুমি এত ভালো মানুষ দেখা স্বামী সংসার করতে পারো না, 2 দিন পর ভাইয়ের বাসায় উঠো। হয়েছে, এবার একটু থামো না। অনেকক্ষণ ধরে দেখছি তোমরা ঝগড়া করেই যাচ্ছ। এবার একটু ক্ষমা করো প্লিজ। আমার বলো কেন? তোমার বোনে বলো ক্ষমা করতে। তোমার বোনে আর শুরু করছে, আইবো কেন? আর তুইও আছিস, এসে একটু ভাবির সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? ভাবির সাথে এইভাবে তর্ক করছিস কিসের জন্য? ভাইয়া, তুমি শুধু আমারটাই দেখলা, তোমার সামনে তোমার বউ যে আমার অপমান করতেছ তুমি সেটা দেখতেছো না? তোমার বোনে এখন নাটক শুরু করছে, জামাই ভাত খাইবো না। তুমি এক কাজ করো, বোনটা তালাক দেয় না, আবার একটা রাজপত্র দেখো, 8-10 লাখ টাকা খরচ করে আবার বিয়া দাও। ঠিক আছে ভাইয়া, তুমি যখন তোমার বউরে কিছু বললাই না, আমি চলে যাইতাছি। তোমাদের এখানে থাকার থেকে আমার শ্বশুর বাড়িতে থাকাই অনেক ভালো। আরে বোন, তুই যেহেতু এসেছিস 2 দিন থাক, মন মানসিকতা ভালো হোক, তারপর না হয় যাস। তোমার বাসায় আমার আর থাকতে হইব না। তোমার বউর কথা শোনা থেকে আমার শাশুড়ির কথা শোনা অনেক ভালো। আর কোনোদিনও না ভাইয়া আমি তোমার বাসায় আসবো না, যতই অশান্তি হোক, যতই ঝগড়া হোক। শান্তা, এটা কি করলে বলো তো? আমার বোনটা ঝগড়া করে এই বাসায় এসেছিল, আর তুমি তার সাথে এমন ব্যবহার করলে, এটা আমি আশা করিনি। তোমার কি আমাকে খারাপ মনে হয়? এই চিল্লা এত বছর আমাকে মানে? যা করছি তোমার বোনের ভালোর জন্যই করছি। তোমার বোন এই যে 2 দিন পর পর ঝগড়া করে এই বাসায় এসে উঠে, তোমার আশকারা পাই তো উঠে, তাই না? আজকে আসছে, একবারে বেডিং পত্র নিয়ে আসছে। এখন যদি তোমার বোনকে তুমি আর আমি 2জন মিলা ওরে আশকারা দিতাম, তাহলে ও আর স্বামীর বাড়িতে ফেরত যেত না, তালাক হয়ে যেত সত্যি সত্যি। এই কারণে তো আমি এটা করছি, যেন ও শ্বশুর বাড়িতে ফেরত যায় আর সংসারটা মন দিয়া করে। এখন দেখছো, হয়তো আমি তোমার বোনের কাছে খারাপ হইছি, কিন্তু এখন ও সংসার করবে মন দিয়া। যতই যাই হয়ে যাক, ভাইয়ের বাসায় আসবে না, তালাকের কথা চিন্তাও করবে না। এখন আমি যদি এটা না করতাম, সত্যি সত্যি তালাক হয়ে যেত, আর তোমার বোন তোমার বাসায় বসে থাকতো, মানুষের কাছে খারাপ হইতো, মানুষের ডিভোর্সি মেয়ে বলতো, দ্বিতীয়বার বিয়ে দিতে অনেক ঝামেলা হইতো, বুঝছো? আর এটাই হইতেছে এখন সমাজে, ফ্যামিলির আশকারার কারণে মেয়েদের ডিভোর্স হয়ে যেতেছে। কি তার মানে তুমি যে ওর সাথে এতক্ষণ ঝগড়া করলে, তর্ক করলে, এগুলো ইচ্ছে করে করনি? তুমি আমার দেখছো এই জীবন ওর সাথে আমি কখনো তর্কতর্কি করছি, ঝগড়া করছি? হ্যাঁ সেটাই তো। যাই হোক, একদিক দিকে কিন্তু ভালোই করেছো, তুমি ঝগড়া করে ওকে বুঝিয়ে দিয়েছো যে ওর শ্বশুর বাড়িটাই হচ্ছে ওর জন্য আসল জায়গা। এইটাই তো, এখন যদি আমি বুঝাইতাম, ও আমার কি বলতো, ভাবি তুমি জানো না আমার শাশুড়ি অনেক খারাপ, আমার দেবর অনেক খারাপ, আমার ননদ অনেক খারাপ, আমার স্বামী অনেক খারাপ। বুঝাইলে না বুঝতো না, সেই জন্য এই কাজটা করছি। কতবার বুঝাই বুঝাই পাঠাইছি, কাজ হইছে? যাই হোক, যা এখন কি করেছো। বলে গেছে দেখছো? যতই যাই হয়ে যাক, তোমার বাসায় আমি আর আসবো না, আমার শাশুড়ি বাসায় থাকবো, শাশুড়ির সাথেই থাকবো। হ্যাঁ যাই হোক, ওর রাগটা না হয় আমি পরে ভাঙিয়ে দিব, ওটা কোনো সমস্যা নেই। তুমি যেটা করেছো তোমার জন্য না, হ্যাঁ আমারও গর্ব হচ্ছে। শোনো, তোমার বোনকে বলার দরকার নেই, ঠিক আছে? এইগুলা ওর আসার দরকার নেই বাসায়। ওর ভুলটা যদি ভেঙে যায়, ও যদি আমার বুঝতে পারে যে আমি কেন করছি, তাহলে কিন্তু আবারও ঝগড়া করে চলে আসবে। প্রয়োজন বলে আমরা গিয়ে দেখে আসবো, ঠিক আছে? আমি ওর কাছে খারাপই থাকি। তাছাড়া প্রত্যেকটা সংসারই কিন্তু টুকিটাকি ঝামেলা হয়, ঝগড়াঝাটি হয়, তোমার আমার মধ্যে হয় না? তাই বলে কি আমি আমার বাপের বাসায় চলে যাই, তোমারে বলি যে তোমার সাথে সংসার করবো না, তোমারে তালাক দিয়ে দিব, বলি কখনো? তোমার বোন এই কথাগুলো বলে কারণ তুমি ওর আশকারা দাও, এই জন্য। বুঝতে পেরেছি। যাই হোক, তোমার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। থাকবে না? এটা তো আমার মাথা, তোমার না। আচ্ছা ঘরে আসো। আচ্ছা চলো।